হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ থ্যাঙ্কসগিভিং ব্লগ। আমাদের নতুন বাসায় এটা আমাদের প্রথম থ্যাঙ্কসগিভিং আমাদের দুইজনের। সো এটা নিয়ে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম যে দুইজন একসাথে রান্নাবান্না করব, ঘর সাজাবো। সো এই ব্লগে সেগুলোরই কিছু স্নিপেট থাকবে। ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে তো এখন আমার মনে হয় সবাই জানে, যারা বাংলাদেশে থাকে তারাও জানে। সো ব্ল্যাক ফ্রাইডে ঠিক আগের দিনটাই হচ্ছে থ্যাঙ্কসগিভিং, এবং ওই দিন দেখা যায় যে সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে একসাথে সবাই ডিনার করে, এবং ডিনারে মেইন একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বিগ টার্কি। অ্যান্ড এর পরের দিন মানে থ্যাঙ্কসগিভিং এর দিন খাওয়া দাওয়া করে, আর পরদিন গিয়ে ওরা সব শপিং টপিং করে। ব্ল্যাক ফ্রাইডে তো অনেক সেল থাকে, বাট এখন ব্ল্যাক ফ্রাইডে আর আগের মতো নেই। এখন আসলে সব কিছুরই দাম অনেক বেশি, আর ফল মাত্র শেষ হওয়ার পরপরই চলে আসে থ্যাঙ্কসগিভিংটা। তাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি অনেক কিছু আমার আগের ফল ডেকোরেশনের যেই জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে মোটামুটি সাজিয়েছি। সো টেবিল রানারটা আমি সেমই রেখেছি, আর আজকে টেবিলে যেহেতু অনেক ফুড থাকবে এই কারণে আমি মাঝের পোর্শনটাতে খুব বেশি জিনিস দিচ্ছি না। তো ওই ফলটাকে মাথায় রেখেই আমি একটু ফ্লোরাল প্যাটার্নে সবকিছু করেছি। এই বোতলগুলো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এগুলোতে করে জুস খেয়েছিলাম। সো সেটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে কাচের বোতলগুলো আমি রেখে দিই, কোনো একদিন কাজে লাগবে। আমার বাসায় আমি প্লাস্টিকের সব জিনিস ফেলে দিই, কিন্তু কাচের জিনিসগুলো রেখে দিই, সেগুলো আমি রিইউজ করি মাল্টিপল ওয়াইজে। তো এখানে সেটাই একটা আমি ইউজ করেছি। বোতলগুলোকে ভালো মতো ক্লিন করে এই বউগুলো আমি রোপ দিয়ে বানিয়েছি। আর ফ্লাওয়ার তো বাসায় ছিলই আগে। আমি বলেছিলাম তামিমকে যে রিয়েল ফ্লাওয়ার আনতে, বাট সে ভুলে গিয়েছে। সো আমি এগুলো দিয়েই কাজ চালিয়েছি। আর পুরো টেবিলটাতে আর একটু ইনোভেটিভ কিছু করার চেষ্টা করেছি, সেজন্য আমি একটা মেনু বানিয়েছি যে আজকে আমরা কি কি খাবো। সো এটাই হচ্ছে আমার আজকের সিম্পল টেবিল সেট আপ। Hey husband, what are you doing? I am cooking Thanksgiving dinner. সব রান্না করবো আজকে? না, কিছু করো। রান্না করব যা পারি। ওকে, করি যদি তুমি খাইতে পারো। সো here is our today's menu. এখনো কিচ্ছু শুরু করিনি। তো তামিম এখন এখানে বিনস কেটে রাখছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এরপর আরও অনেক কাটাকাটি আছে। আর কতক্ষণ লাগবে তোমার এই একটা বিনস কাটতে? একটা মানে কয়েকটা বিনস কাটতে? বিনসগুলো, you know I'm a perfectionist. হ্যাঁ, এবার মাঝখানে আরেকটা কাটো। এভাবে? হ্যাঁ, একদম মাঝখানে। দেন এত বড় তো খেতে পারবা না, সো আরেকটা কাটো, এদিকে একটা, একটা তিনটা কাটো। এইটুকু পিস ঠিক আছে? হ্যাঁ, ঠিক ওকে আছে, ওকে। ওকে। সো এই আলুটা কাটা হচ্ছে বেকড পটেটোর জন্যে। আর এখানে হচ্ছে সব প্রিপারেশন। এখানে সব বিনস, এখানে হচ্ছে বেজল, এটা দিয়ে আমি টমেটো স্যুপ বানাবো, ক্যাপসিকাম, রোজমেরি, সেলারি, দেন এখানে আরও কিছু বেল পেপার, আর এখানে আছে টমেটো। সো আজকে কাটাকাটি তামিম করছে। এইভাবে প্রত্যেক দিন কাটাকাটি করে দিলে আমার সুবিধা হয়, বুঝছো? আমি আগেও বলছি তুমি আমাকে কাটাকাটি করতে বাট দাও তুমি না। অনেক টাইম লাগাও। Yes, I'm a perfectionist. পারফেকশনিস্ট হওয়ার দরকার নাই, বাট তুমি একটু হাত চালাই করবা। সো আলু আর বরবটি এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিব এখন। আজকে আমি রান্না নিয়ে খুব একটা বেশি তাড়াহুড়া করছি না, কারণ ম্যাক্সিমাম জিনিস যাবে হচ্ছে ওভেনে, একসাথেই সব দিয়ে দিব। তো আমার মনে হয় না খুব বেশি টাইম লাগবে। সো আমি এখানে বিন সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এটা বেকড হওয়ার আগে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। আর এখানে হচ্ছে আলুটা সেদ্ধ করার জন্য দিয়েছি। সো বাকি এখন হচ্ছে টমেটো স্যুপের প্রিপারেশন। তো তামিম হচ্ছে এখানে সব টমেটোস, বেল পেপার এগুলো কাটছে।
আর একটা জিনিস যাবে এখানে, সেটা হচ্ছে এই বেজেলটা। এগুলো এত বড় করে কাটলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো সব হচ্ছে ওভেনে বেক হয়ে যাবে। এরপর এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। কি আরাম আজকে আমার, কোনো কাটাকাটি নেই। সব সময় বলি তোমাকে যে আমি কেটে দিব, তুমি আমাকে দাও না। তোমাকে আমি ডাকি, তুমি আসো না। যখন কাজ করি তখন কেন, যখন কাজ করি না তখন? তোমার কাজের জন্য ওয়েট করলে তো আমাদের না খেয়ে থাকা লাগবে। স্যুপে যাবে হচ্ছে মাত্র 4-5টা জিনিস। আমি রেসিপিটা আলাদা করে পরে দিয়ে দিব। মেনলি লাগে টমেটো, তারপর বেল পেপার অপশনাল, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি দেবো হচ্ছে গিয়ে এই যে দেখা যাচ্ছে এই সেলেরিগুলো, এটাও অপশনাল। দেন যাবে হচ্ছে পেঁয়াজ আর গার্লিক, মানে গার্লিকের একদম পুরো কোষটা চলে যাবে। আর সাথে যাবে এই বেজিল। ফার্স্টে টমেটোগুলো দাও। সো টমেটো স্যুপ বানানোর জন্য প্রথমে আমরা যেহেতু বেক করব, রোস্ট করব, একটা বড় ট্রেতে সবগুলো জিনিস আমরা যা এতক্ষণ কাটলাম সেগুলো সব জাস্ট দিয়ে দিলেই হবে। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো খুব ভালো মতো রোস্ট হয়। এরপর দিয়ে দিচ্ছি আমরা এখানে সেলারি, আর দিব হচ্ছে আস্ত রসুনের কোয়া। রসুন 2টা দিও। উপরে দিলেও হবে, সমস্যা নেই, এখানে কোথাও দিয়ে দাও। এভাবে দিও না, এটা একটু ছড়াই দাও। সো আর 2-3টা দিচ্ছি রোজমেরি, আর কিছু না। এবার হচ্ছে গিয়ে লবণ দিব। হ্যাঁ, সল্ট দিয়ে দাও, ছড়াই দাও সবগুলোর উপরে, এক জায়গায় দিচ্ছ। পরে আমি ব্যালেন্স করে দেবো। এরপর ব্ল্যাক পেপার দাও, ব্যাস। এরপরে লাগলে পরে দিব। এরপর দিচ্ছি এখানে এই হার্ব সিজনিংটা, তারপরে থাইম দাও। এটা খুলে হালকা করে দিও, নাহলে ধাপাস করে কতগুলো পড়ে যাবে। ছড়াই দাও সব দিকে। এরপর হচ্ছে থাইম, আর লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট দিব, সেটা হচ্ছে অরিগানো। কতটুকু? ওই হালকা সবগুলোর মতো ছড়াই দাও, ব্যাস ব্যাস। অ্যান্ড নেক্সট ওই যে অয়েলটা দাও, ভেজিটেবল অয়েল। ব্যাস। এবার এগুলোকে একটু মিক্স করতে হবে হালকা। এবার সবগুলো মশলার সাথে এখন এগুলো একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। এটা রেডি, এটা এখন যাবে ওভেনে। সো এখন আমরা বেক পটেটো রেডি করছি। সল্ট দিলাম, দেন দিচ্ছি ব্ল্যাক পেপার, এরপর দিচ্ছি থাইম, হালকা অরিগানো, বেশি না, অরিগানো বেশি দিব না। তোমাকে দিচ্ছি যাতে তুমি রান্না শিখতে পারো। আজকে একসাথে সবগুলা কয়েকটা ডিশ রান্না শেখা হয়ে যাবে। এটা বেশি করে দাও, এটা দিলে মজা লাগে। দেন দিচ্ছি একটু পাপরিকা, দাও পড়বে, সমস্যা নেই, পাপরিকাতে ঝাল হয় না। আরও দাও, আরও দাও, ব্যাস। এবার একটু সবগুলোকে মিক্স করো। সব তো দিছি না সল্ট। আচ্ছা, এবার এখানে একটু অয়েল দিয়ে দাও, তাহলে তোমার মিক্স হবে ভালো মতো। হালকা একটু অয়েল দিয়ে দাও, ব্যাস। কি মনে হয় মিক্স হয়েছে সবগুলা? তাহলে এটাও রেডি। নাও এটা এবার বেকিং ট্রেতে দিয়ে দাও। ব্যাস, আমাদের সেকেন্ড ডিশও রেডি, মানে ওভেনে যাওয়ার জন্য রেডি।
সো এটা হচ্ছে আমাদের রোস্ট চিকেন। এটা অলমোস্ট 24 ঘন্টা ম্যারিনেট হয়েছে। সো এখন দেখা যাক কেমন হয়। সো এখানে আরেকটা ডিশ, এটার জন্য আমার লাগবে হচ্ছে ক্রিম অফ মাশরুম। সো এটা স্ক্র্যাচ থেকেও করা যায়, আমার আজকে হাতে সময় ছিল না, সো আমি ভাবলাম যে এটা দিয়েই করে ফেলি। এরপর এই ক্যানের স্যুপটার সাথে আমি মিক্স করব হচ্ছে দুধ। এরপর আমরা যে বিনসটা আগে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওকে, বিনসটা এখন এখানে দিয়ে এটা খুব ভালো মতো মিক্স করে নেব। এরপর যাবে একটা দারুণ ইনগ্রেডিয়েন্ট, আমি জানি এটা অনেকেরই পছন্দ, সেটা হচ্ছে ক্রিসপি অনিয়ন। এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু এটা। দাঁড়াও, আমি এটা খেয়ে দেখি কেমন। ইয়াম্মি! এটা চিপসের মতো সারাদিন খাওয়া যাবে। এটা একটু বেশি করে দিবা। এটা 2বার যাবে, এখন একবার যাবে, তারপর বেক হওয়ার পর আবার যাবে। সো এই জিনিসটা থ্যাঙ্কস গিভিংয়ের মানে একদম মেইন একটা অ্যাট্রাকশন বলা যায়, যে ওরা ওদের ডিশে আমেরিকানরা এটা রাখেই রাখে। এটা হচ্ছে গ্রিন বিন ক্যাসারোল। সো আমি খুব এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্যে। আমি জানি না এখন এটার আউটকাম কেমন আসবে। সল্ট বেশি দিও না, কারণ আমি সিদ্ধ করার সময় সল্ট দিয়েছিলাম, তো আমার মনে না খুব বেশি সল্ট লাগবে, কিন্তু ব্ল্যাক পেপার দিতে পারি। ব্ল্যাক পেপার দাও। আজকে রান্না সব তুমি করতেছো, খারাপ হইলে তোমার দোষ। You are ruining my Thanksgiving. Okay, I'm actually making your Thanksgiving because you don't have to make anything. Ah, You're just ah. eating your fake turkey, which is our baby chicken. Instead of turkey, we are eating baby chicken. Because we're just 2 people, so we don't have to make turkey. Then এবার এটাকে একদম একটু সমান করে দাও। আমাদের অলমোস্ট সব ডিশ রেডি, এগুলো সব একসাথে ওভেনে চলে যাবে। আমার আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে গার্লিক ব্রেড। সো আমাদের সবগুলো জিনিস এখন ওভেনে চলে যাচ্ছে। লাস্ট ডিশ হয়ে যাচ্ছে। ডান। Here is our green casserole. This looks so yummy. এখানে হচ্ছে বেকড পটেটো, আর এটা হচ্ছে আমাদের আজকের ডেজার্ট চিজ কেক। এটা আমি ওয়ালমার্ট থেকে এনেছি। তো স্যুপটা এখন অলমোস্ট ডান। এ দুটো হাফ ওয়েতে, চিকেনটাও হাফ ওয়েতে, এ দুটো হয়ে গিয়েছে, এটা ডান। সো আমার অলমোস্ট সব কিছু রেডি, আর শুধু অ্যাপিটাইজারটাই বাকি। হিয়ার ইজ আওয়ার শো স্টপার, আজকের হোল চিকেন রোস্ট। কালারটা অনেক ভালো এসেছে। অ্যান্ড এটা হচ্ছে গার্লিক, চিজ গার্লিক ব্রেড, চিজি গার্লিক ব্রেড অ্যান্ড লেমন মহিতো। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে টমেটো স্যুপ। হাই এভরিওয়ান, হ্যাপি থ্যাঙ্কসগিভিং। Happy Thanksgiving. সো আমি আজকে আমাদের সব রান্না বান্না শেষ, এখন আমি জাস্ট টেবিলটা একটু একবার লাস্ট ফাইনাল আপনাদেরকে দেখাবো, এরপর আমরা খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে বেকড পটেটো, দেন এটা হচ্ছে হোল চিকেন রোস্ট, এখানে আছে গার্লিক ব্রেড, তারপর এখানে হচ্ছে গ্রিন বিন ক্যাসারোল, আর এখানে হচ্ছে ডেজার্ট। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ফুল অ্যারেঞ্জমেন্ট। Here is your menu. ফার্স্টে স্টার্ট করো বেজেল স্যুপ আর হচ্ছে গার্লিক ব্রেড দিয়ে। নাও। Okay. তুমি নাও একটা আগে। Wow, looks very yummy. সো আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লাগবে।
আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, টাটা।